আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনাদের যে দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আবারও নতুন করে করা হয়েছে বা কী কী সিস্টেম চেঞ্জ হয়েছে বা কী কী পদ্ধতিগুলো চেঞ্জ হয়েছে তাই আজকে দেখব, এবং সরকার কর্তৃক যে এবং নিয়মগুলো আছে তাই আপনাদেরকে দেখিয়ে দেব। বা মানে আর কি এগুলো কি পরিবর্তন হয়, আর মানে বেসিক কিছু জিনিস পরিবর্তন হয় হালকা পাতলা, এগুলোর মধ্যেই আপনাকে যেগুলো আছে বুঝে নিতে হবে এবং আপনাকে সতর্কতা জারি মানে আর কি সরকার থেকে আমাদেরকে বিভিন্ন বিষয়ে সতর্ক করে দেয়। তো এই বিষয়গুলো আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের যে কোনো কমেন্টের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আমরা এখানে দেখেন তথ্য সেবার 1 নম্বর অপশনটি হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এখানে চাপ দিব। দলিল যে আপনি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি করবেন, সম্পন্ন করবেন, সব কিছু এভরিথিং এখানে দেওয়া আছে এক কথায়। দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া রেজিস্ট্রেশন আইন 1908 এর ধারা 17 অনুযায়ী বিক্রয়, হস্তান্তর, দান বা ইজারা দেওয়ার উদ্দেশ্যে একটি সম্পত্তি নিবন্ধিত করা বাধ্যতা, মানে একটি দলিল করবেন তার বাধ্যতামূলক। যাই হোক, আপনাকে আমরা শর্টকাটে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি ও ধাপওয়ারি কার্যক্রম: খ, এক খণ্ড জমি বা একটি দোকান বা ফ্ল্যাট প্লট খ এর নিকট, মানে একজন ব্যক্তি আপনি আরেকজনের কাছে বিক্রি বা ক্রয় বিক্রয় করবেন বা বিক্রয় করেছেন। নিবন্ধন আইন বিধান অনুযায়ী এই বিক্রয়ের দলিল নিবন্ধন বা বাধ্যতামূলক। এক্ষেত্রে ক বিক্রেতা আর খ হলো ক্রেতা। ধরেন আপনি বিক্রেতা, একজন হচ্ছে ক্রেতা। বিশেষত তারা সত্ত্বেই দলিল প্রস্তুত করা হয়ে থাকে এবং সেটি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিসে উপস্থাপনের মাধ্যমে নিবন্ধন করতে হয়। দলিল রেজিস্ট্রেশনের ধাপওয়ারি কার্যক্রম নিম্নোক্তে বর্ণিত। দেখেন এখানে ধাপ আছে একটা, আমি অনেকগুলো ধাপ আছে, কিছু বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা নিজেও পড়ে নিতে পারবেন। জাস্ট আমি কিছু বিষয় আপনাদেরকে ধারণা দিচ্ছি এখান থেকে, যেগুলো বিষয় আপনাদের মানে এগুলো জানতে হবে। বিক্রয় দলিল নিবন্ধনের প্রথম ধাপে একজন ক্রেতার দায়িত্ব হলো হস্তান্তরিত সম্পত্তির সত্ত্ব এবং গত 25 বছরের হস্তান্তরের তথ্য যাচাই করা। 25 বছরের যে তথ্য আছে, কার কাছে গিয়েছে, কে এই ভোগ করেছে, কে জমিটার আন্ডারে ছিল, বা কে মানে অল এভরিথিং ডিটেইলগুলো জানার চেষ্টা করুন 25 বছরে একটি সম্পত্তি। কারণ একটি লোকের কাছে যদি আপনি চিন্তা করে দেখেন 25 বছর সম্পত্তি থাকে, মানে বুঝবেন যে হ্যাঁ তাই পূর্বপুরুষ থেকে, বা সে যদি কিনেও থাকে যে না এই সম্পত্তি তারই, বা আপনি কোনো ফ্রড বা প্রতারণার ফাঁদে পড়বেন না হয়তো। বা যদি দেখেন দীর্ঘদিন থেকে যদি থেকে থাকে তার কাছে, এটাও একটা মানে মূল হাতিয়ার যে আপনার বোঝার যে আসলে সম্পত্তিটা আমি কিনছি, এই সম্পত্তিটি আসলে মানে তার কিনা, বা আমি এতগুলো টাকা দিয়ে কিনছি, টাকাগুলো আপনার হয়তো বা এক পর্যায়ে গিয়ে আপনি প্রতারিতও হতে পারেন, যাতে না হন। তাই আমরা আপনাদেরকে সবসময় মেসেজ দিই, আপনারা সতর্ক থাকুন। কারণ বাংলাদেশে অনেক ভূমিদস্যু আছে যারা মানুষকে প্রতারিত করে, আপনাদের মতো সাধারণ মানুষকে, আমাদের মতো সাধারণ মানুষকে যারা এইভাবে প্রতারিত করছে এবং প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে। তো দেখেন এখানে এটা দেখবেন 25 বছর, এখানে একটা মূল বিষয় হচ্ছে এটা। 2 নম্বর ধাপে আসি যদি, আলোচ্য হস্তান্তরের প্রয়োজনীয় কাগজপত্র যথা। দেখেন বিক্রেতাও তার পূর্ববর্তী নামের সর্বশেষ যে খতিয়ানটি সেটি, ক্রেতা ও বিক্রেতার পাসপোর্ট আকারের ছবি, জমি সরকারি কোনো কর্তৃক অধীনস্থ থাকলে উক্ত কর্তৃপক্ষের অনুমতি বা ছাড়পত্র ইত্যাদি সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিস এবং ভূমি অফিসে আবেদনের মাধ্যমে উক্ত কাগজপত্র সংগ্রহ করা হবে। দেখেন আপনার দলিলের মানে সার্টিফাইড কপিগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং দলিলটা একজন অভিজ্ঞ মানে আর কি আইনজীবীর মাধ্যমে দেখার চেষ্টা করবেন যে কী কী আছে, বা একজন যারা আছে সাব রেজিস্ট্রার অফিসে কাজ করে তাদেরকে দেখাবেন, ইনশাল্লাহ আপনারা ঠকবেন না। তো দেখেন এখানে বিভিন্ন নিয়ম আছে, শুল্কের পরিমাণ কত, স্থানীয় সরকারের কর কত, এখানে সব কিছু দেওয়া আছে। দলিলের সম্পাদনা এখানে দেখেন 6 নম্বর আছে সাব রেজিস্ট্রার কর্তৃক দলিল সম্পাদনকারী এবং তার শনাক্তকারীর পরিচিতি এবং দাখিলকৃত কাগজপত্রের বৈধতা যাচাইকরণ। আপনি মাঠে যাবেন, মাঠে যেয়ে খোঁজখবর নেবেন তার পাশে কি জমিটা আছে, কে আগে ছিল, কে পরে ছিল, এই ব্যক্তিটি কি করেন, ওই ব্যক্তিটার সম্পর্কে একটি ভালো খোঁজখবর নেবেন। তাতে আশা করা যায় আপনি অনেক ভালো একটা বিষয়, মানে আর কি সে যদি এরকম কাজ করে থাকে আগে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এনার এই জমি নিয়ে ভেজালে। তো জমি কেনার আগে অনেক বিষয় আপনাকে ভাবতে হবে, জানতে হবে, তারপর দেন আপনি জমিটা নেবেন। কারণ আপনার এতগুলো টাকা যদি হুট করে একজন প্রতারিতর মধ্যে পড়েন, তাহলে তো আপনারই সমস্যা। যাই, আজকের ভিডিও এটাই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন আপনাদের কী টাইপের ভিডিও, বা আপনার কোনো সমস্যা থাকলে আমরা রিপ্লাই দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। স্যারের ভিডিওতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করবো। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।